খাগড়াছড়ি টু সাজেকের সকল গাড়ির প্রথমেই মূল্য তালিকা আপনাদের দিয়ে দিলাম। দর কষাকষির পরে আমরা একটা জিপ ঠিক করি 12 সিটার। আমরা 11 জন ছিলাম। তো মোটামুটি বড় একটা গ্রুপের সাথেই আমরা সাজেক যাচ্ছি এখন। আমাদের জার্নি আর 10 মিনিট পরে শুরু হবে। এখন বাজতেছে সকাল 8টা। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব হচ্ছে গিয়ে 67 কিলোমিটার। তো আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পে যাব। তো বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমরা আর্মি স্কটের মাধ্যমে একেবারে সাজেক যাব। তো বাগাইহাট আর্মি ক্যাম্প সেটা হচ্ছে গিয়ে প্রায় 33 কিলোমিটার খাগড়াছড়ির যেখানে সাজেকের কাউন্টার আছে, জিপের কাউন্টার, সেখান থেকে। তো আমরা প্রথমে যে রাস্তাগুলো দেখেছি খাগড়াছড়ির আশেপাশে বিভিন্ন রকমের স্থাপনা ছিল কিছু, এবং কিছু বাজার হাট ছিল, যেটা খাগড়াছড়ি রাস্তার ভিতর থেকে সাজেকের উদ্দেশ্যে যায়। ঢাকা থেকে সাজেকের সরাসরি দূরত্ব হচ্ছে 336 কিলোমিটার। তো আমরা 1 ঘন্টা জার্নির পরে আমাদের প্রথম স্টপেজ আসে একটা, সেখানে আর্মি ক্যাম্প ছিল। সেই ক্যাম্পটা বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে 5 কিলোমিটার পেছনে। তো ভিউয়ার, সবার উপর বাংলাদেশ, আমরা একটা ক্যাম্পে নেমেছি। এই ক্যাফেটেরিয়াটা আর্মি দ্বারা নির্মিত। এখানে যারা সার্ভ করছে তারাও আর্মিন। সাধারণত এখানে যা রান্না করা হয়, যাই করে, সব আর্মিরাই করে এবং আর্মিরাই পরিচালনা করে এই ক্যাফেটেরিয়াটা, এই স্থানটা। তো এই এরিয়াটাও খুব সুন্দর সাজানো গোছানো, কারণ আর্মি দ্বারা নির্মিত এরিয়া। এবং এই এরিয়াতে যতগুলো জিপ আসে সবগুলো জিপ এইখানে প্রথমে থামে, তারপরে আবার 3 থেকে 5 কিলোমিটার দূরে বাগাইহাট আর্মি ক্যাম্প আছে, সেখানে স্টে করে। তো ভিউয়ার, চলেন আমরা আর্মি ক্যাম্পের ভিতরে একটু দেখি কি কি পাওয়া যাইতেছে। এটা হচ্ছে কি আর্মি ক্যাম্পের ভিতরে। এখানে বিভিন্ন রকমের জুসের আইটেম দেখা যাইতেছে। এখানে 30 থেকে 50 টাকার 2-3 রকমের জুস পাবেন। সেটা হচ্ছে গিয়ে একটা ট্যাঙের জুস আছে, 2 নম্বর মাল্টা, 3 নম্বর হচ্ছে গিয়ে গেন্ডারি জুস আছে। তো এটা হচ্ছে গিয়ে আর্মি ক্যাম্পের ভিতরে। এইখানে আর্মিরা বিভিন্ন রকমের আইটেম বিক্রি করে থাকে, এবং এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। এবং আর্মি ক্যাম্পের জাস্ট উল্টা পাশে কিছু স্থানীয় ফল নিয়ে বসেছে বিক্রেতারা, যারা এখানকার স্থানীয় রাইডাররা আছে, তারা এখান থেকে কিছু ফল কিনছে দেখা যাইতেছে। এবং আমরা এই এরিয়ায় 10 মিনিট স্টে করি, এবং এই এরিয়াটা খুব চমৎকার সুন্দর। 10 মিনিট পরে আমরা আবার বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে বের হই। জাস্ট 5 থেকে 7 মিনিট পরেই বাগাইহাট আর্মি ক্যাম্পে আমরা চলে যাব, কারণ এখান থেকে বাগাইহাট আর্মি ক্যাম্প 3 থেকে 5 কিলোমিটারে বেশি হবে না। তো আমাদের সময় লেগেছে প্রায় খাগড়াছড়ি থেকে 1 ঘন্টা 30 মিনিট প্রায়। বাগাইহাট আর্মি ক্যাম্প। তো মাঠের মধ্যে অনেকগুলো স্কটের জন্য ওয়েট করতেছে কয়েকটা গাড়ি। আমরা চলে আসি, এখন 9:30 বাজে। সব স্কট একসাথে নিয়ে যাবে গাড়িগুলা। তো ওই পাশে রাস্তার ওই পারে কিছু ফলের দোকান আছে, ওইদিকে যাই এখন। এটা হচ্ছে চিয়াংমায়ান। এখানে স্থানীয় কিছু ফল দেখা যাইতেছে। না ভাই, দেখতেছি। আর চিয়াংমাই কত করে? 200 টাকা বিক্রি করছেন। ভিউয়ার্স, যারা বাগাইহাট আর্মি ক্যাম্পে আসে তারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু ফ্রুট খায়। আর এখানে বাস্তবতা দেখা যাইতেছে যে এখানে যে ফ্রুটসের দোকানগুলো আছে, সেখানে ফ্রুটসের দামগুলো অত্যন্ত কম। এখানে কলাগুলো খুবই সুস্বাদু, আমি কলা খেয়েছি, এবং নারিকেল সহ অন্যান্য যে স্থানীয় ফল আছে সে ফলগুলা একেবারেই ফ্রেশ ফল, এবং এখানকার প্রাইসটাও অত্যন্ত কম রাখে। এনারা যে প্রাইসটা রাখে একেবারেই কম বলাই চলে। চিয়াংমাই আম ঢাকায় হচ্ছে গিয়ে প্রায় 400 টাকা কেজি, এখানে 200 টাকা কেজি। এখানে কিছু বিভিন্ন রকমের আলাদা আইটেমের ফলও আপনারা পাবেন, যেমন এরা বলতেছে যে মিষ্টি লেবু। জানি না আমি মিষ্টি লেবু কিনা, কিন্তু এখানে আপনার আস্ত পেঁপে ছাড়াও কাটা পেঁপে পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে প্রতি পিস 5 টাকা এবং 10 টাকা করে। তো প্রাইস অত্যন্ত কম বলেই চলে। বাজতেছে 9:44। 10:30টায় আমাদের স্কট ছাড়বে। এখানে সব গাড়িগুলো আইসা জমা হইতেছে। আর্মির গাড়ি সামনে থাকবে, তারপর সব গাড়ি একসাথে নিয়ে যাবে।
এখন এখানে কিছু ফলের দোকান আছে, ফল খাইলাম কিছুটা, আরও খাবো। এই হলো অবস্থা, ফলগুলোর দাম খুব কমই বলা যায়। তো ভিউয়ার্স, আমরা এই মাত্র আপনার আর্মি ক্যাম্প থেকে এখন সাজেকের উদ্দেশ্যে বেরিতেছি। এখন বাজতেছে প্রায় 11টা। তো সিরিয়ালি গাড়ি দাঁড় হয়েছে, এখন আর্মি স্কট দিয়ে নিয়ে যাবে সাজেকের উদ্দেশ্যে। ও ছবি তুলবো না আজ। এমনিতে এখানে কোনো সমস্যা হয় না। সমস্যা তো হয় না, তারপরও একটা জিনিস আপনি আসছে ঢাকা থেকে আসছে, হ্যাঁ, ডুমুরে একটা মানুষ যদি আপনাকে যদি নিয়ে যায় কি করবেন? তাহলে ছেলে মানুষ তো আমাকে প্রথমে লঙ্গি খুইলিয়া প্রথমে আমাকে বাচ্চা মানুষ আপনাকে মানবে, তখন আপনাকে বলবেন তখন বলে ছেলে মানুষকে আমাকে 50,000 টাকা দেবো, তখন দিতে পারবেন হঠাৎ করে 50,000। একটা নিয়ম রাখতে আছে, ভয় করে সবাই। আপনি সে ছোটো থেকে আসি কোনো চিনি না জানে না, হ্যাঁ, যেখানে সেখানে দাঁড়া যান নিচের এখানে লাস্ট তুমি থাকবে দেশে সেনাবাহিনী, হ্যাঁ, আপনি নিরাপদ পরিষ্কারে আছেন। এই আগে ছিল বিডিআর মাঝখানে থাকে, চাপার সময় তারপরে সেনাবাহিনী থাকে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আপনার মাচালং বাজার হইতেছে গিয়ে প্রায় 23 কিলোমিটার। এখানে সময় লেগেছে প্রায় 40 মিনিট। আমরা মাচালং বাজারের কাছাকাছি চলে আসছি। আমরা এখন আসছি মাচালং বাজারে। তো সব গাড়ি স্কট একসাথে হবে, তারপরে আমরা আগে বাড়বো সাজেকের উদ্দেশ্যে। এখানে দেখা যাইতেছে বিভিন্ন রকম ফল নিয়ে আসছে, অনেকে ফল বিক্রি করতেছে এখানে স্থানীয় লোকেরা, স্থানীয় মেয়েরা। তো আমাদের আজকের যে গ্রুপ হয়তো এইখানে মাচালং বাজারে 4-5 মিনিট দাঁড়াবে আর্মি স্কট, তারপর আবার আগে বেড়ে যাবে। এই হলো অবস্থা। কোনো নেটওয়ার্ক নাই এখানে, গ্রামীণ রবির কোনো নেটওয়ার্কই নাই, দুইটাই জিরো হয়ে আছে, মানে দুইটা নেটওয়ার্কে ক্রস দেখাইতেছে, এখানে কোনো টাওয়ারই নাই। এই হলো অবস্থা। তো সাজেক থেকে যারা সকালবেলা আসতেছিল তাদের স্কোয়াডগুলো আস্তে আস্তে এবার নিচে নামতেছে। এটা সাজেক থেকে ব্যাক করার স্কোয়াড। এটা সাজেকের 10:30-এ যে স্কোয়াডটা আসছে, প্রথম গাড়িটা আমাদের পাস করলো সাজেক থেকে, এখন খাগড়াছড়ির দিকে যাইতেছে। এই মাচালং বাজারে একটা স্কট মানে গাড়ির বহর যে একটা একপাশে থামিয়ে রাখে, এটা অত্যন্ত জরুরি, কারণ এই রাস্তাটা খুবই সরু। দুই পাশ থেকে, যেমন সাজেক থেকে এখন 10:15, 10টা 10:30টার যে স্কটটা, যে গাড়িগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আর এইখান থেকে 11টার যে গাড়িটা ছিল আপনার বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে, সেটা এখন সাজেকের উদ্দেশ্যে যাচ্ছে। এখানে স্টে করানো মানে হইতেছে গিয়ে সেফলি দুই সাইডের গাড়িগুলো পাস করা। আর এটা যদি না হতো, যেহেতু রাস্তা অত্যন্ত চিকন এবং এতগুলো গাড়ি একসাথে পাস, অবশ্যই দুর্ঘটনার পরিমাণ অত্যন্ত বেড়ে যেত। তো এটা একটা খুব সেফ সাইডের ক্রসিংই বলা চলে। তো এটা হয়তো 10 থেকে 15 মিনিট থাকবে এখানে। তারপর যখন সব গাড়িগুলো সাজেকের নিচের দিকে খাগড়াছড়ির দিকে চলে যাবে, তারপর আমাদের স্কটটা সাজেকের উদ্দেশ্যে বের হবে। তো এইটাই নিয়ম, প্রতিদিনই এইখানে এইটাই প্র্যাকটিস হয়ে থাকে। তো এখানে একটু সময় লাগে, অনেকে বিরক্ত ফিল করে, কিন্তু এটা তারপরও বলবো যে খুব গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার, সাজেকের যে সকল গাড়ি ছিল সবগুলো চলে গেছে। এখন আমাদের স্কট, আমাদের যে গাড়ির ভর সেটা আগে বেড়েছে। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে, কারণ এখানকার যে আপনার পাহাড়ি ঢাল আছে, সেই ঢালগুলো অনেক বেশি এবং অনেক উঁচা নিচা, এবং এটার আশপাশে যে রাস্তাগুলো এইগুলো পাহাড় দিয়ে একদমই ঘেরা, এবং এখান থেকে খাদের পরিমাণ, মানে নিচে যে পাহাড়গুলো আছে প্রায় 400 ফিট নিচে নেমে গেছে, 500 ফিট আরও বেশি হবে। এই রাস্তাটা যারা ড্রাইভ করে অত্যন্ত দক্ষ ড্রাইভার হতে হবে, এবং এখানে পরিষ্কার যে গাড়িগুলো আসবে খুবই শক্তিশালী গাড়ি, কারণ না হলে এখান থেকে পাহাড়ে টেনে উঠা এবং নামা, এটা দুইটাই খুব কষ্টসাধ্য। স্থানীয় কিছু লোক আছে, বাচ্চারা আছে, যারা আপনাদের হাত দেখায়, আমরাও তাদেরকে হাত দেখালাম। তো আমরা সাজেকের খুব কাছাকাছি চলে আসছি। সাজেক উপরে দেখা যাইতেছে কিছু আর্মি ক্যাম্প আছে, সেটাও আছে, এবং সাজেককে আর হয়তো আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে সাজেকে চলে যাব। মাচালং
বাজার থেকে সাজেকের দূরত্ব হচ্ছে কি 11 কিলোমিটার। তো আমরা সাজেকের কটেজগুলো আস্তে আস্তে দেখা শুরু করেছি। তো এটা সাজেকের একদম প্রথম স্টেজের কটেজগুলো, একেবারে প্রবেশ মুখে যে কটেজগুলো থাকে এটা। তো সাজেকের কটেজের পাশাপাশি আমরা দূরে দেখতে পাচ্ছি বাংলাদেশ সাইডের যে পাহাড়, সেটা হাতের বাম দিকেই, মানে যে ভিউটা আমি দেখাচ্ছি এটার বাংলাদেশ সাইডের ঘরগুলো। এবং এখান থেকে এই যে সামনে যে আপনারা এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত, এবং এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কটেজ আছে। এই যে সার্কেল যে কটেজটা দেখতেছেন, এটা বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনীর কটেজ বলে। এইখানকার ভিউটা অত্যন্ত সুন্দর। এখান থেকে দুই সাইডই দেখা যায়, একটা মিজোরাম সাইড এবং হচ্ছে গিয়ে আরেকটা বাংলাদেশ সাইড। তো আমরা হয়তো 3-4 মিনিটের মধ্যে নেমে যাব। আমাদের ড্রাইভার সাহেব একটা হোটেল আমাদেরকে বলেছে যে আপনারা এটা দেখতে পারেন। যেহেতু আমরা 3 জন আছি এবং আমরা একসাথে আসছি 11 জন। 11 জন যারা আসছে, 8 জন যারা আসছে তারা তাদের হোটেল আগে থেকেই বুক করে আসছে। আমরা আমাদের হোটেল খুঁজবো এখন। তো ভিউয়ার্স, চলেন আমরা এখন নামি হোটেলের উদ্দেশ্যে। কোন হোটেলে থাকবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তারপরও বলবো, যারা সাজেক আসবেন অবশ্যই এখানে হোটেল বুক দিয়েই আসবেন, কারণ সাজেকের হোটেলের পরিমাণ অত্যন্ত বেশি এমন না। কয়েকটাই হোটেল, মানে এখানে হাতে গোনাই যে কটেজগুলো আছে পরিমাণে সংখ্যা বেশি। তারপরও বলবো যে আপনারা অবশ্যই সাজেকে হোটেল বুক করে আসবেন। তো আপনাদের সাজেকে স্বাগত।